আয় দলের বাইরে যাইরে ভোট গ্রহণ মানি, আয় দলের বাইরে যাইরে দলের নেতৃত্ব নামানন মানি, দলের জোয়ারাই জনন্যান নইব না। আর কারণে যদি দলের প্রার্থী বিজয় লাভ না করে, আর কারণে যদি বিএনপি ক্ষমতার জন্য করে আত্মবারা হরা হইলে দেশ খনা সভা যাবৎসর ফল দেখুন না, বাপ মন্ত্রী আছিল হরদিন হন জায়গা তাইরে আজিয়ে মন্ত্রীর ফল হত ফুটাই করে হত মাস্তানি করে যাবৎসর ফল দুনুও ফল হনদিন বাসকারি হন জায়গা তাই হন মানুষের লয় হন ধরনের খারাপ ব্যবহার করি এরকম হন রেকর্ড আছে না নাই। সুতরাং ছোট বয়স হন ছোট হিসাবে হয়তো অনেক সময় চলার পথত খেয়াল লয় সাক্ষাৎ হইয়ে খেয়াল লয় সাক্ষাৎ নয় ইয়ার হারণে অনেকে ভুল বুঝিবেন ওরে ওনারা ভোটটা দিয়ে নির্বাচিত করিবেন ইনশাআল্লাহ শেয়ার মানুষের তৈয়ার করে। আর যেতে হইলে মেয়রের এত তারা মেয়রের কি আমি এনে বুঝতাম কিন্তু মেয়র পরে বেগিন ন বুঝি না তো আজিকাল বর্জন হবে দিবি আজ ইয়ান না জানো ভোট দিলে হতামাত্রা হয় কিন্তু শেয়ার যেতে পাইব ইবে শেয়ারে ইবার বানাই ফেলিব ইয়ান হইলে স্বাভাবিক অনেকে মারপেটের তো কিছু শিখি নয় মারপেটের তো কে কিছু শিখি নয় আইনের পর আস্তে আস্তে শিখি দেয়। সুতরাং আই মনে করে দিই ওর তো যে যোগ্যতা আছে ও লন্ডনের লেখাপড়া করিয়েছি যোগ্যতা আছে ওর বাপর লয় ওয়ার তাকে বহুত কিছু শিখি দেখি ওদের দেখে করো বান্দি আন দেখে করো রানী ওয়ান তো এবার তো দেখে করো বান্দি সুতরাং এর শিখানোর কিছু নাই। আই মনে করে দিই যদি কে ওর সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয় বিভিন্ন হতা অনলাইন আনন্দ লইবেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইচ্ছা চাই আর নেতা যিনি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইচ্ছা চাই রে এর সুযোগ্য উত্তরাধিকার তারেক রহমানের আগামী দিনের প্রধানমন্ত্রী করিবেন লাই দানব শিশু ভোট দিয়ে নির্বাচিত করিবান ইয়ে নেই আই মনে করি আই বক্তব্য না পারাই যেহেতু অনেক মানুষ আছে এবং দানব শিশু ভোট দিলে কি হইব এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ হতান হয়ে শেষ করে দিন এই একজন সফল রাষ্ট্রনায়ক আছিল যে মানুষ মারা যাওয়ানোর পরে উকে বাঙ্গা সুটকেস হয় আজ এর ফল তো নিয়ে নেকান রূপকথার গল্পর মতো মনে হইব রাষ্ট্রপতির থেকে বাঙ্গা সুটকেস ও মারা যাওয়ানোর পরে টেলিভিশনের নিজে সাংবাদিক অলিন দেখাই যে বাঙ্গা সুটকেস সিরা গেঞ্জি যেদিন তাই হইত তারেক রহমান আরফাত রহমান ইতারে জিয়াউর রহমানে নিজের সাত ছোট করে সিলাই দিত ফ্যান ছোট করে সিলাই দিত ইন ফরে তারা স্কুলত যাইত স্কুলত হইতে হরদিন রাষ্ট্রপতির ভয় পরিচয় ন দেয় এরকম বহুত ইতিহাস আছে। খালেদা জিয়া ইতারা স্কুল যেত বাদ দি বই দেখতো পরিচয় নইত এদিন খালেদা জিয়া হাদি হাদি আল্লাহর হাসে বিচার দিল যে আই বিচার দিবার মানুষ তো নাই বিচার আল্লাহর হাসে দিলাম জীবনদের সর্বোচ্চ বিচারক জীবের উদ্দেহন বিচারক নাই এই বিচারক আল্লাহ পাকর দরবার নিজে সেদিন বিচার দিল খালেদা জিয়া হাঁদি হাঁদি আমরা টেলিভিশনত দেখতাম এরপরে শোন ওর অব্দি কি জুলুম হইয়ে ওর একখান মিথ্যা মামলা দিয়ে রে ওর এক কারাগারত নিক্ষেপ করিয়ে ও অসুস্থ মহিলা খালেদা জিয়া অসুস্থ আছিল আর্থ্রাইটিসের সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা এইরকম বয়োবৃদ্ধ মহিলা বয়স্ক মহিলা জীবের বয়স শেখ হাসিনার তুলো বেশি এবারে কারাগারত নিক্ষেপ করছি এবং কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ রাহি ওরে চিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখর ঠেলে দিয়ে ওরে চিকিৎসা লইতে না দেয়। এরপরে খালেদা জিয়ারে জেলত বাইরানোর পরে ওর যে বাসাত আছিল এই বাসাত টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হলে আল্লাহ যোগাযোগ করেন নবাইত মোবাইল সংযোগ বিচ্ছিন্ন কে আল্লাহ যোগাযোগ করা নবাইত এহাজ্ঞ মহিলারে দীর্ঘদিন একাকিত্বভাবে রাহি জীবনের দুর্বিষহ করে তুললে এবং যারে মৃত্যুর মুকুট ঠেলে দিয়ে এরকম জুলুমের শিকার আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর যারা মামলা হাই আর যারা জুলুমের শিকার হই আর অন্তত মোবাইলে মা বাপর যোগাযোগ করিতে আর কি ভাই ব্রাদারের যোগাযোগ করিতে আর কি চুরি করে এলো রাতিয়ে করে তার সে ফয়তে উঠে গিয়ে গই মা বাবার চেহারা চাইতে আর কি কিন্তু বেগম খালেদা জিয়া কোনো আত্মীয় স্বজনের চেহারা চাইন পারে নেতা কর্মী হলে চেহারা চাইন পারে এইরকম একটা দুর্বিষহ জীবন
জিএনআইএম জাহেলিয়াতের যুগের মতো অবস্থা সৃষ্টি করে গেল এই ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ধরনের মহিলা যিনি বাংলাদেশও নেতৃত্ব দিয়ে বিএনপির সুসংগঠিত করিয়ে বিএনপির 3 বার ক্ষমতান লগিয়ে যিনি এরশাদ বিরোধী আন্দোলন করতে যাই রে এর সাথে শত প্রলোভন দেখানোর পরও ওরা শত ধরনের ওরে বিভিন্ন প্রলোভন দি ওরে নির্বাচন লই যাবে চেষ্টা করানোর পরও জিবে হইয়েল এই রফুন বসুনিয়া ডাক্তার মিলন নুরুজনের রক্ত লয় বেইমানি করি জেহাদের রক্ত লয় বেইমানি করি আই এই এরশাদুল্লাহ আতাত করে নির্বাচনত যাইতাম নয়। কারণ যারা রক্ত দিয়ে যারা আন্দোলনত শহীদ হইয়ে ইতারা বেগুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করি বেল্লাই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করি বেল্লাই ইতারা আন্দোলন করিয়ে। সুতরাং এই রক্ত লয় কোনোদিন বেইমানিকরণ বেগম খালেদা জিয়ার পক্ষে সম্ভব নয়। এদিন খালেদা জিয়া কেয়ার লয় এরশাদুল্লাহ আপোষ ন করে পাশাপাশি আরো লয় আরোগ্য নেত্রী আছিল শেখ হাসিনা ফেসিস শেখ হাসিনা ইমামে তার ওয়ারে আন্দোলন করে গেল এরশাদের বিরুদ্ধে। মার্চ 86 সালের মার্চের 19 তারিখ চট্টগ্রামের লালদিঘির ফারাতাইরে 14 দলীয় জোটের মিটিং করিয়ে এদিন হাসিনা মিটিংও থইল দে যারা এরশাদের অধীনে নির্বাচনত যাইব ইতারা জাতীয় বেইমান হইব। 19 তারিখ হইয়ে 20 তারিখ রাতিয়ে এরশাদুল লয় বই আতাত গড়ি টিয়ার বস্তা ধরি 21 তারিখ ঘোষণা দিয়ে দে নির্বাচনত যাইব। কিন্তু খালেদা জিয়া হইয়ে দে আর জীবন থাকতে আই আর এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা যারা রক্ত দিয়ে ইতারা রক্ত লয় বেইমানি করে নির্বাচনত যাইতাম নয়। এই কারণে খালেদা জিয়ার উদ্দি সে এরশাদ অসংখ্য নির্যাতন করিয়ে জুলুম করিয়ে কিন্তু আপোষ ন করে, যার কারণে খালেদা জিয়ার নামের আগদি আপোষহীন নেত্রী হিসেবে স্বীকৃতি পাইয়ে শুধু বাংলাদেশত নয় সারা বিশ্ব মিজে আপোষহীন নেত্রী হিসেবে খালেদা জিয়ার চিনি। এরপরে আমরা দেখুন 90 নির্বাচনে এরশাদের পতন হইয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের তৎকালীন নেতা ডাকসু বিবি আমানুল্লাহ আমান ইতারার নেতৃত্বে ছাত্র সমাজ যুব সমাজ শ্রমিক আর এই যে জেলে চাষি যারা আছে সর্বস্তরের মানুষ শ্রমিক অকল ব্যাগুন আন্দোলন দাবাই করে গেল 90 মির্জা এরশাদের পতন হইয়ে নির্বাচন হইয়ে এই নির্বাচনত বিপুল ভোটে এদেশের মানুষ এই আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করিয়েন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে সারা বাংলাদেশত উন্নয়নের জোয়ার বই দিয়ে সারা বাংলাদেশত উন্নয়ন করি। এরপরে 96 আওয়ামী লীগ ক্ষমতা যাইছে। এরপরে ইতিহাস হইতে গেলে বহুত লম্বা হতা কেন যায় 2008 সালত আমরা জানুন আওয়ামী লীগ আবার তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ ফখরুদ্দিন ইতারাল্লাহ তাৎগরি ইতারা বেগম খালেদা জিয়ার হাতে গেল সেনাবাহিনী প্রধান বেগম খালেদা জিয়ার যাইরে প্রস্তাব দিল দে আরা জিন গর্গি 111 সমত ইনের যদি বৈধতা দন অনরা আবার প্রধানমন্ত্রী বানাইও। খালেদা জিয়া হই দহনা আপোষ নাই আই তোরার অপকর্ম কুকর্ম ইনের বৈধতা দিতে তেন নয়। হাসিনার হাতে গিয়ে হাসিনার হইয়ে হাসিনা হদে আর ক্ষমতা দিল আর আই ব্যাগিন মানি লইম তোরা যেন মনে হয় ঘর অসুবিধা নয় ব্যাগিন আয় মানি লইম। তারপরে 2008 সালের নির্বাচন প্রশাসনিক কুর মাধ্যমে হাসিনারে ক্ষমতা তাই নিয়ে কিন্তু এই সময়ে তো বাসকালের মানুষ জাফর ইসলাম চৌধুরীর বিপুল ভোট দিয়ে নির্বাচিত করি 2008 সালে। এই খালেদা জিয়া ক্ষমতা হাসিনা ক্ষমতা তাইনের পরে আমরা দেখুন 2008 হইতে 2024 বাংলাদেশত কি অনাচার অত্যাচার নির্যাতন মামলা হামলা কিভাবে হইয়ে যারা বিএনপি করে যুবদল করে ছাত্রদল করে বিএনপির অঙ্গ সংগঠন করে ইতারা অনেকে রাতিয়ে গুঞ্জাই নেওয়া পারে কেয়াত্তর 10 খান মামলা কেয়াত্তর 5 খান মামলা কেয়াত্তর 4 খান মামলা। আর যারা কেন্দ্রীয় নেতা আছিল কেয়াত্তর 300 কেয়াত্তর 400 কেয়াত্তর 500 মামলা জেলহানা এবং অনর কোর্টের বারান্দায়
আজরে দিতে দিতে 17 বছর গিয়ে গই। এই 17 বছর শুধু লন্ডনত পাই আর নেতা তারেক রহমান বাংলাদেশত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করিবার লাই, বৈষম্যহীন শোষণমুক্ত এখন বাংলাদেশ গড়ে তুলিবার লাই আজি আর যারা নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মর বলে এখন বাসযোগ্য দেশ গড়িবার লাই এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের নিজে নেতৃত্ব দিয়ে এবং এই আন্দোলনের ধারাবাহিকতায় 2024 সালত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা ওয়াজেদের পতন হয়ে, যেই শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের নেতা কর্মী হলে দম্ভ করিয়ে হয়তো 2042 সালের আগে এন কোনো শক্তি নাই আর ক্ষমতা তুললে যেতে পারিব 2042 পর্যন্ত ক্ষমতা থাকত। বাঁশখালীর যে এমপি আছিল আর মাঝে মধ্যে দেখা হয়তো আলাউল কলেজের মিটিংত, গভর্নিং বডির মিটিংত, আর হয়তো তুই বিএনপি কিনলে করতে বিএনপি কেমন পর্যন্ত ক্ষমতা দায়িত্ব নয়। আওয়ামী লীগত আই যোগই তোমার মেয়র বানাই দিও, তোমার দলের নেতৃত্ব দিও, আয় আসি আসি হইতাম হইতাম তো বদ্দা অনেক জায়গাতে অনেক থাকুন, আজ জায়গা তাই থাকি হমসমত থারা লাগে হইন্য পারে যার জায়গাতেই থাকি, এইভাবে জবাব দিতাম। কারণ দিয়ার বাদ দিয়ে জবাব দিলি তো জেলত জাগে উঠব। ইতারা এত প্রতিহিংসা পরায়ণ আসিল দে হতা হইলেও কৌশলে হওয়া বুঝত। আজি অনরা সৎ এত অত্যাচার, এত নির্যাতন, এত মামলা হামলা হুলিয়া আর দলের নেতা কর্মী দিয়ে খালেদা জিয়ার এত অত্যাচার করি, এত নির্যাতন করি, কিন্তু আমরা দেখুন এই বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে বাংলাদেশত সারা বাংলাদেশ এখন জানাজার মাঠে গিয়ে গই। ঢাকা শহর জিয়ানের পত্রিকার তার দিন সমস্ত পত্রিকার ওদের জনবঙ্গোপসাগরে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত এক পত্রিকার হেডলাইন। অর্থাৎ বঙ্গোপসাগরের মতো বিশাল জনসমাবেশ হয়ে খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের জানাজা বাংলাদেশের ইতিহাসও সবচেয়ে বড় জানাজা। এই জানাজার 5 গুণ বেশি হয়ে এবং গোটা পৃথিবীর 1 নম্বর জানাজা জিয়া নাসিল দে খালেদা জিয়ার জানাজা। এইভাবে সম্মান পাইয়ে বাংলাদেশ হইল দেওয়ার ঠিকানা, এদেশের মাটি মানুষ হইল দেওয়ার ঠিকানা। বেগম খালেদা জিয়া বিদেশত ন যায়, ফুয়ার উদ্দে অত্যাচার, নিজের উদ্দে অত্যাচার, আত্মীয় স্বজন দেখা সাক্ষাৎ নয়, অন্ধকার কারাগার রাখি, গরম নিচে গৃহবন্দী করে রাখি, অনেকের যোগাযোগ করতে এরপরও এই ফেসিস্ট সরকারের হাতে মাথা নত ন করে বলতে বেগম খালেদা জিয়া। আজি আর আসিদি এবার দোয়া মাহফিলত আইলো উর্দু নিজেকে হতে আকলমনরা ইশারা বাসক আর কিনলে আসছি আমরা নিশ্চয় বুঝছেন। আর আসছি এই নেতৃজীবে এত ত্যাগ, এত হস্ত স্বীকার করিয়ে কিনলে করিয়ে দে বাংলাদেশের মানুষের লাই, জনগণের লাই, গণতন্ত্র প্রতিষ্ঠিত করিবার লাই, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করিবার লাই। আজি সুযোগ আজি হল এই গণরাত্র প্রকাশ্যে ভোট দিবার, যারে মনে হয় তারে ভোট দিবার সময় এসছে, স্বাধীনভাবে ভোট দিতে পারিবেন। ভোট দেখাতে আর বাংলাদেশে তো নয়। সুতরাং এই যে তাদের সুযোগ আনাইছে ইয়েন আনি দিয়ে দি বলতে বেগম খালেদা জিয়া, ইয়েন আনি দিয়ে আর দলের নেতা কর্মী হলের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র আন্দোলনের কারণে। সুতরাং এই সুযোগ যদি আর হাজর লাগাইতাম চাই এবং আর আল্লাহ যে নেত্রী নির্যাতিত হইয়ে এত হস্ত করিয়ে এত ত্যাগ স্বীকার করিয়ে আর ফেলি দেশ ছাড়ি ন যায়, এই নেত্রীর আত্মা শান্তি পাইবার লাই আগামী দিনও আর আত্মের দানব শিশুরে বিপুল করে বিজয় করা করিব। ইয়ানোর কোনো বিকল্প নাই। প্রার্থী হন ইয়ান আর হাতে মুখ্য বিষয় নয়, দানব শিশুর আর হাতে মুখ্য বিষয়। কারণ দানব শিশুরে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব, দানব শিশুরে ভোট দিলে বিএনপি ক্ষমতার যাইব, দানব শিশুরে ভোট দিলে যেই ছাত্র জনতা বৈষম্যহীন, শোষণমুক্ত, ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম, দেশ রাষ্ট্র কায়েম করিবার লাই আন্দোলন সংগ্রাম করিয়ে এই রাষ্ট্র কায়েম হইব। আর দল প্রত্যেক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করি এই দেশের মধ্যে আর ব্যাগুন সহাবস্থান করছেন ইয়ান নিশ্চিত করার নীতিতে বিশ্বাস করে। সুতরাং আমি মনে করি যে অনেকেই হয় বিএনপিরে ভোট দিলে ইসলামের বিরুদ্ধে যাবে, অনরা তো দেখুন বাজি হল ইসলামের বিরুদ্ধে মুরব্বী হল, অনরা দেখুন হন হাজ বিএনপি 3বার ক্ষমতা আছিল হনসম করি না ন করে। সুতরাং
এটা ইসলামত দোহাই অন্য কিছু দিয়ে রে পার পাইবার সুযোগ নাই। আয় অনরের হাসে আর বক্তব্য শেষ করতে যাই রে বিনয়ের সাথে অনুরোধ করিম অনরা ব্যাগুণ সমস্ত কিছু ভুলে যাই রে, কারণ বাংলাদেশত বিএনপি ক্ষমতাত ইনশাআল্লাহ আল্লাহর রহমত আইব। ইয়াদের পূর্বাভাষা বাজি হল দেখতে লাগুন বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশ চালায় ও তারেক রহমান যে দেখা করে বাংলাদেশের যত কি হবে গোয়েন্দা সংস্থা আর্মি পুলিশ বিডিআর বেগুন যায় দেখা করে, অফিসার হল যায় যে দেখা করে, বিভিন্ন সাংবাদিক হল পত্রিকার সাংবাদিক হল যোন খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন নিউজ করত ও যাইরে দেখা করে এবং বক্তব্য দিয়ে হদ দে। এই দেশত প্রধানমন্ত্রী হিসেবে এবং এই বাংলাদেশ হিসেবে যদি বিশ্বের বুকত টিকে রাখতে চায় তাহলে তারেক রহমানের বিকল্প নাই। সুতরাং বাংলাদেশত যদি বিএনপি ক্ষমতা তাইয়ে তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, এই দেশত যদি বাসকালীর যদি আরা বিএনপির নির্বাচন করি না পারে তাহলে বাজে আর দুর্ভাগ আর কে আছে না, খোরা হইলে আর কে আছে না। কারণ আর যদি নবাজি ফরের ফরে যত আদর করিবেন গরম নিজের ফোয়ার না আদর তৈত ন, নিজের ফোয়ার তো অসুখ হলে জেলে খারাপ লাগে, ফরের ফোয়ার তো অসুখ হলে খারাপ লাগে না। হয়তো মানবিক কারণে 500 টাকা সহযোগিতা করতে লাগবেন, 1000 টাকা সহযোগিতা করতে লাগবেন, কিন্তু নিজের ফোয়ার হয়তো ঘর বাড়ি ভিড়ে পর্যন্ত বেশি ফেলতে লাগবেন, নিজের ফোয়ার বাড়ি ভিড়ে পর্যন্ত বেশি চিকিৎসা করতে লাগবেন। তাহলে দানব শিশুর জীবে প্রার্থী এটা তো নিজের ফোয়া আর করে ফরের ফোয়া। সুতরাং ফরের ফোয়ার দুরান্তরিকতা থাকতে নয়, তখন এই বাসকালিয়ান উন্নয়ন বঞ্চিত হইব। এলাকার মানুষ হিসেবে আর ব্যাগুণ ভোগান্তির শিকার হইব। আর দলের প্রার্থী যদি হয় বাসকালীর উন্নয়ন হল্লাই এরা আর চিন্তা করা হইতে নয়। অনেকে হয় 2008 সালের পরে এই জাফর সাহ অনেক পরে আর বাসকালীর প্রধান সড়ক খুব খারাপ আছিল, বজন হতে জাফর সাহ কিছু না করে তো জাফর সাহ প্রধান সড়ক গরিব না ভারতে কিনলে আওয়ামী লীগ ক্ষমতা আছিল, জাফর সাহ বিরোধী দলত আছিল। আরোগ্য মহিলা এমপিরা আনিয়ে বাসকালীর দায়িত্ব দিয়ে জাফর সাহ হনাহাম করতে ন দে, ফরিদা হানম এবারে দায়িত্ব দিলে হনাহাম করতে ন দে। তো যেহেতু হাম করতে ন দে এড়ে বিরোধী দলের এমপি জাফর সাহ ইতার প্রধান সড়ক এবারে ইতার একদম খারাপ করে রেখি এবার হাজ ন করে। আর নলে বাসকালীর অলিয়ে গলিয়ে ইউনিয়ন ভিত্তিক গ্রাম ভিত্তিক পশ্চিম বাসকালী, পূর্ব বাসকালী, উত্তর বাসকালী, দক্ষিণ বাসকালী যে সমস্ত রাস্তাঘাট নিয়ে চাই বেগুনে মাথা তার দিয়ে হন তো বেগুন যাবস্যা অবস্থার এটা অনেকের রাস্তা আছে না। এই যে সরল ইউনিয়ন জিয়ারন নিযোগ্য অবৈধ এমপি 2বার এমপি হইয়ে ওর এলাকার নিজে ও রাস্তা ন করে, যার হারণে বড় সময় সরল যাই এরা মারি হাওয়া বুঝি কিছু না করে দিতাল নাই। তাহলে আজকে সরলের রাস্তা হন, গন্ডামারার রাস্তা হন, সনুয়ার রাস্তা হন, হানানাবাদের রাস্তা হন, বাদছড়ার রাস্তা হন, জিন্দি জীবা যাবেন আরে জাফরুল ইসলাম ছাড়া বিকল্প অনেকে নাই। সুতরাং আমি মনে করি দি এগিনের স্বীকৃতি দিবার লাগলে অনর্থ দানের শিশুর ভোট দেওয়া পড়ে এবং দলে মনোনয়ন আর নদনের পিছু দিয়ে একখান বড় হারণ ইয়ার নাসিরে হই আয় অন্ধ্রের আবার আর আঞ্চলিক ভাষায় হই দিয়ে শুদ্ধ ভাষায় হই দেয়। আমরা জানুন জাফর সাহেব দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আছেন, কর্ণফুলী ব্রিজত বিএনপি যে তখন কর্মসূচি দিয়ে হনকে আসছে নিয়ে জাফর সাহেব হাজাইরে ব্যানার আকার লইয়ে রই পুলিশে ধাক্কা ধাক্কি করে, পুলিশে থিয়ে তুলদের পুলিশের ল বাড়াবাড়ি করে একদিন উগ্র কর্মীরে ধরিয়ে গাড়ি তুলে ফেললি জাফর সাহেব ইয়ে দেখিয়ে গিয়ে এবং এত ইবারে যতক্ষণ নসার এতক্ষণ আইয়ে তো নজাইম আগে আর এরেস্ট কর তারপর আর কর্মী লজিত্রের ভিডিও মিউজিয়াম ভাইরাল ভিডিও আছে। যেদিন জাফর সাহেব মৃত্যুবরণ করে 7ই নভেম্বর, এই 7ই নভেম্বর বিএনপির লাগে ঐতিহাসিক দিন। জিয়াউর রহমান সাহেব 7ই নভেম্বর ক্ষমতা পাইছিল, বিভিন্ন ধরনের হতাবার্তা হইতো অনরারে ফাইলে জাফরুল ইসলাম মনে করতো দে জাফরুল ইসলামের ভালোবাসার মানুষ হলের পাই অনরারে জাফরুল ইসলাম হৃদয়ত স্থান দিয়ে অনরা জাফরুল ইসলামের হৃদয়ত নিচে অনরারে স্থান দিয়ে এরকম মানুষ আর এডে এমপি আছিল, মন্ত্রী আছিল খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে। সুতরাং অনরা হাসে অনুরোধ পাইব দে হন কিছু চক্রান্ত নফরি অনরা ধানের শিশুর ভোটটা দিয়ে রে আর প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীর জয় করিবা এডে হতা হইয়ে
আইও প্রার্থী আছিলাম আই আসলে এলে হনো নমিনেশন হলে দূরে দূরিয়ে ন করি ডাহা টাহা ন যাইও কিন্তু এরপরও দলে আরে মূল্যায়ন করিয়ে দিয়ান দলে মূল্যায়ন করি দলে নিযুক্ত না আরে ডাকি নিযুক্ত না আরে কেন্দ্রত্ব ফোন দিয়ে ডাহিয়ে লগিয়ে অর্থাৎ দলে আরে প্রার্থী হিসেবে বিবেচনা করি আই নমিনেশন নশনের পরও সুতরাং এই নমিনেশন অনুযায়ী আই তো একজন যেহেতু দলে ডাহি লগিয়ে আই মনে করি যে দলে অবশ্যই এনারে মূল্যায়ন করি নইলে আই তো নমিনেশন দলের হন নেতার হাসে ন যায় হনকে আর হাসে আবেদনও ন করি নিবেদনও ন করি এই জায়গাত মিজে দল নিশ্চয় এটা জরিপ চালাইয়ে রে আইও তালিকাত আছি বা আরে মূল্যায়ন করি দেয় ডাককে সুতরাং যেই দলে আরে মূল্যায়ন করি এই দলে আরে নমিনেশন ন দিল তারেক রহমান আর ডাকিয়ে আর আল্লাহ মিটিং করি মিটিং করতে আর বক্তব্য দিয়ে দে ওনারা 5 জন 6 জন 7 জন 14 জন বিভিন্ন আসনত উপযুক্ত মানুষ আসন কিন্তু দিতে কিন্তু তো একজনের এখন একজনের দিলে ওনারা মানিবেন কিনা ইয়ে না আজ ওয়াদা দন ইন নমিনেশন দিবার আগে আর আমি এখন আত্মলি ওয়াদা দিয়েছিলাম যে যারা দন তাল্লাই হাজগর জমিবে যেই বগে XYZ ইবে আর এখন ব্যক্তি নাম ধরি ন হই যারে দিবেন দন তারে দিও তো আবাস ইয় দলে যেতে জাফর সাহেবের পরে দিয়ে আর তো দুঃখ আছে ব্যথা আছে ক্ষোভ আছে ডাহা ডাহি লগিয়ে নচাইলো তোলে লই যাই নমিনেশন কা নদিল অবাসি অন্ধ্র বাড়ির 10 দিও 10 দিল যে যদি সাম্মতন বাতর বাড়ান হারি লই ফেলম খারাপ না লাগব আর তো লাগি এলে খারাপ লাগি ডাহি লগিয়ে আবার নকা দিল কিন্তু খারাপ লাগিল দল সিদ্ধান্ত জিয়ান ইয়ান মানিল না আমি মনে করি যে একজন আদর্শিক কর্মীর দায়িত্ব কারণ দলের প্রতি আনুগত্যতা করিব নেতার প্রতি আনুগত্যতা করিব আতিউল্লাহ আতিউর রসুলা কোরআন শরীফের আয়াত যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আনুগত্য পোষণ করা করিব ইয়ানরে দল করতে গেলে দলের নেতার প্রতি আনুগত্য পোষণ করা করিব আর যদি অবাজি দলের নেতার প্রতি আনুগত্য পোষণ ন করি তাহলে আর দল কি করলাম তো আমি মনে করি কি দীর্ঘদিন এত হস্ত করি এত ত্যাগ স্বীকার করি যেই দলল্লাই জুলুম নির্যাতনের শিকার হই যেই দলল্লাই মামলা হাই খুলিয়ে লগে 2021 সালত অক্টোবর 24 তারিখ আর আব্বা মারা গিয়ে আমরা যারা মুরব্বী হলে দিন জানাজা দিও আই এদিন হাঁদি হাঁদি বক্তব্য দিলাম এই বক্তব্য ধরলাম কি অপরাধ করছি যে আর আব্বার শেষ মৃত্যুর দিন শেষ সজ্জাত আইবের সুযোগ না হয় এদিন অনেকের সহযোগিতায় আর কিছু আত্মীয় স্বজনের সহযোগিতা আওয়ামী লীগের একখান বড় পদ্ধতি তার আসিল ইতারা সহযোগিতা লই প্রশাসনের ম্যানেজ করি আর তার বাবদ জানাজা তাই এর বক্তব্য দেওয়া কি এদিন তৈলি দলের জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে যেই দলের এত ত্যাগ স্বীকার করি আজি এই দলেরও তো আমি জবে করে দিন পারি আয় দলের বাইরে যাই এর ভোট গ্রহণ মানি আয় দলের বাইরে যাই এর দলের নেতৃত্ব নামানন মানি দলের জোয়ারাই জনন্যান নইব না আর কারণে যদি দলের প্রার্থী বিজয় লাভ না করে আর কারণে যদি বিএনপি ক্ষমতার জন্য করে আত্মবারা হরা হইলে দেশত খনাচবা যার কারণে আই মনে করি কি আর যত ক্ষোভ তাইবতক দুঃখ তাইবতক ব্যথা তাইবতক বেদনা তাইবতক আই নির্বাচন করতাম নয় এবং দলের বিরোধিতা করতাম নয় কারণ অনেক খান গড় বান্ধন গড়িয়ানুল্লাহ হস্ত করিগুন অনিয়ানরে 2 তলা 3 তলা টাইলস মাইলজি খুব সুন্দর করে করিগুন খুব আকর্ষণীয় ঘর হনহারণে অনর ভয় অনর করিকে করতো অনরে বাইর করে দিয়ে অনেক গড়িয়ান তো জ্বালাই দিবেন না দূরত্ব তাই এলো সুন্দর চাইবেন তো বাজিও আই মনে করি দি আর দলত মিজে আই যদি এই ধরনের হনাহান করি যায় ইয়ান তো দল তো জ্বালাই দিয়ে অনর না রইব আই তো বাজি কিছু না হইলে একখান জিনিস তো পাইতাম আই যদি আর ফারাইলে মানুষের দায় হইতাম অবাজি হল জলদি তো হনসমত এমপি না হয় জলদি মানুষের যদি হইতাম এবার একখান সুবর্ণ সুযোগ আছে আরন নিয়ে তোমরা মুরব্বী হলে জানে ফলে না জানে আরন নিয়ে তোমরা বারবার চেষ্টা করছো এই এলাকার তো এমপি বানাই বেল্লাই বহুত কষ্ট করি কিন্তু বড়ুয়া মুসলমান বিয়া গুলে কিন্তু আরন মিয়ার এমপি বানাই নেওয়া পারো তাহলে এবার একখান সুযোগ আসছে তোমরা যদি আর ওরা থাকো এই বিয়ের বাজারে তো হুজরার রাস্তার যদি অবস্থান করো অবরোধ করো গাড়ি চলাচল বন্ধ করি তো তাহলে নমিনেশন আরে দিব এন হয়ে আয় আর এলাকার মানুষজন লই রাস্তার বইজের জন্য পাইতাম কিন্তু আমি মনে করি কি নমিনেশন ইয়ান চেঞ্জ নইব
যেহেতু চেঞ্জ নইব আইন গরণ মানে দলের ক্ষতিকরণ এবং এলাকার মানুষেরও হস্তদন ইতাল্লাই আইকে ন যায় ইয়ার নগরী আজি আই এই দলের প্রার্থীর পক্ষে ভোট করি বেলায় আসছি কারণ একখান জিনিস দলত ত্যাগ ব্যাগুণতা আছে আইকে আরো স্বীকার নগরী আই মনে করে দি আত্মবারা এডোগ্য সাধারণ কর্মী আছে দিবে ত্যাগ আরো বেশি কারণ ইবে তো হনো ক্ষমতার সাতবুক নগরের ইবে তো দলের নেতৃত্ব নদের আয় দলের নেতৃত্ব দির আয় দলের ক্ষমতার সাতবুক গর্গি তলি এই যে আর উগ্র সাধারণ কর্মী ইবের তোমার আত্মত্যাগ আর তোমার ইবের ত্যাগ বহুত বেশি এই জায়গা আর ওয়ারে যারা রাজনীতি করছে ওয়ারা আসিল অবশ্যই ত্যাগ আছে জুলুমের শিকার হইয়ে এবং বিএনপির মিটিংত যাই ওর মৃত্যুকার হইয়ে ইয়ানোর মূল্যায়ন করিবার লাই ইয়ানোর স্বীকৃতি দিবার লাই এই পাপ্পারে নমিনেশন দিয়ে অন্য হারানো নয় সুতরাং দলে যদি ত্যাগ করে মূল্যায়ন করি চলে আর কেন পাইতাম আর তারা বেশি করে করেন তার হাম নয় এই ইয়ানাল্লাই অনরা হাসে আর সর্বশেষ মেসেজ হইল বাজি হল আর একদিন বলি যাই আই তো মনে করতাম তো এইবার আল্লাহ একখান বড় সুযোগ আছিল কারণ আওয়ামী লীগ নাই মারত তাহলে নমিনেশন যদি পাইতাম বাজি একবারে সোনাই সোহাগার মতনও কারণ জলদি উপজেলা সদরে তার বাড়ি আই আটটা নিলে যে দূর উত্তর মিকে আটটা নিলে দূর মাজুদি আবার যদি ফিরি পশ্চিম মিকে মিকে দূরতা তা হইলাম যে মাজুদি কেন্দ্রত এবং উপজেলা সদরত তাহলে উত্তরাতে যে দূর হস্ত এর দূর হস্ত আল্লাহ আবার আওয়ামী লীগ জামাত বিএনপি বিয়নুল্লাহ সম্পর্ক বালা আর হরদিন কেল্লা হারা বাসরণ ন করি খামো ব্যাগুনের গর্গি যেতে পারগি তো ব্যাগুনের টাকা দুর্বলতাও আছিল বেনে মিলিয়ে রে এমপি হইবার একটা সুবর্ণ সুযোগ আছিল কিন্তু আল্লাহর হুকুম নাই বে কিন্তু আল্লাহর হুকুম লাগে আর কিন্তু আল্লাহর ইচ্ছে আল্লাহ কেয়ারে চাইলে ক্ষমতা বই কেয়ারে চাইলে ক্ষমতা তো ফেলি দে ইয়ান তো 15 আগস্ট 24 তারিখ দেখুন প্রধানমন্ত্রী জিবে ভাত খাইবে সময় ন ভাই 45 মিনিট সময় চাইদে ভাত রান্ধে ভাত তো খাইব সেনা প্রধান হদে 1 মিনিট সময় দেওয়া যাইতে নয় ওই হালদা জিয়ারে যেন এক ঘর বাইর করে দিল আল্লাহ হাসিনের এক ঘর বাইর করে দিয়ে কিছুই ন আসিল সুতরাং ইম বেগিন আল্লাহর ইচ্ছে তা আল্লাহর হুকুম ধারত দিয়েছে ওই দেরি ইয়েন তো আবাজে মানিল হরিব এটা অন্য কিছু চিন্তা করে লাভ হইতে নয় সুতরাং দানব শিশুর ভোট দি আর আমরা ব্যাগ গুনে মা ভৈনলরে ফজরের নজ সরিয়ে লাই কেন্দ্র লাইন ধরা দিই আর এইবার ভোট একখানা শহর শুরু হইব গতবার আসেন যে 78 এবার 77 নাকি 77 সম্ভবত সুতরাং ফজরত নজ সরি মা বইনলরে কেন্দ্র লই যাবেন গই লই যাই দানব শিশুর ভোট দি এবং অনরা যারা কেন্দ্র দায়িত্ব দাইবেন যতক্ষণ বোর্ডের রেজাল্ট না হয় কেন্দ্র নিজে ফাড়া দেওয়া ভরিব বই দেওয়া ভরিব রেজাল্ট লই তারপরে গরত যাইবেন এই হতা হইরে আগামী দিনে তো আমরার ওয়ারে তাইক্যম আগেও আসিলাম এখনো আছি আগামী দিনে তো আরা যারা এটা মঞ্চত আছি বেগুন অনরার লয় তাইক্যম সুখে দুঃখে অনর আর সুখে দুঃখে তাইবেন আল্লাহ একখানা দোয়া করিবেন অনরা আল্লাহ যেন সুস্থ রাহে এবং অনরার পাশে তাইবার সুযোগ দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।